শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সোমবার মানে ছেলের পড়া আছে, ছেলে পড়তে গেল, সেই নতুন করে আবার সেই রুটিন বাই রুটিন কাজ চলে এসেছে। তো প্রত্যেক দিনের মতো দেখো আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালবেলায় মা স্কুল চলে গেছে আর বাবুও চলে গেছে পড়তে। তো পড়া আছে, টিউশন আছে তো সামনেই। তো ওকে পাঠিয়ে মানে গেলাম, একটু এগিয়ে দিয়ে এলাম। এদিকে এসে যা কাজকর্ম আছে সব করতে লেগে গেছি। এদিকে দেখো বিছানাটা তুলে নিলাম। তো এই ঘরে বিছানাটা তো আমি তুলে নিই, আর ওই ঘরে তো তোমাদের দাদাভাই শুয়ে আছে, সেই ওই ঘরেটা তো তুলতে পারবো না। তো এই ঘরে বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। তো তিনটে ঘরই ভালো করে ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে ঘর মুছে যা সকালে যা কাজকর্ম থাকে বাসি সব কিছু মানে করে নিব। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। তো কালকে তো প্রচণ্ড গরম লেগেছে, মানে ষষ্ঠীর দিন এত গরম পড়েছে। পরে ষষ্ঠীতে বৃষ্টিও হয়, গরমও পড়ে, কিন্তু এই কটা দিন যেন খুবই পড়েছে। আজকেও তাই, আজকেও প্রচণ্ড গরম, সকাল থেকে বেশ গরমের ভাবটা আছে। রোদটা মানে ভালোই রোদ উঠে গেছে। তো দুটো দিন এই যে পর পর যা বৃষ্টি লেগেছিল, তো বৃষ্টির জন্য মনে হচ্ছে যে বৃষ্টিটা ভালো লাগছে না, আর এই যে গরম মনে হচ্ছে গরমটা মানে এত মানে অসহ্যকর লাগছে কি বলবো। আমার তো সব থেকে শীতকালটাই ভালো লাগে, সব কিছু দিয়ে শীতকালটাই বেটার। তো আমার পছন্দর মানে হচ্ছে সব থেকে শীতকাল। এই যে দেখো গরমে এত গরম, অসহ্য লাগছে, থাকতে পারছি না গরমে। আবার যে কদিন টানা বৃষ্টি হলো, তো বৃষ্টিতেও যেন বিরক্ত লেগে যাচ্ছে। এক টানা এই বৃষ্টি ঘরে জলে মানে বাতিয়ে যাচ্ছে। তো সেই জন্য তো কোনোটাই যেন সহ্য হচ্ছে না এরকম। তো দেখো এই যে সকালবেলায় ঘর ঝাড় দিয়ে নিয়ে ঘরটা এখন মুছে নিব। তো সকালে যা কাজকর্ম থাকে সেসবগুলোই আজকে ঝটপট সব করে নেব। তারপরে আবার রান্না আছে। আর ষষ্ঠীর দিন আমাদের যেরকম তো মানে কিছু রান্না হয়নি, মানে নিরামিষই হয়েছে, লুচি হয়েছে, ঘুগনি এগুলোই হয়েছে। তো সেই জন্য আজকে তো মাটন হবে। আর আজকে মানে বৃহস্পতিবার হলে বেশি ভালো হতো, সেটাই আমরা বলছিলাম। তো যাই হোক, যেদিন যেরকম হবে সেটা তো সেদিনকেই করতে হবে। মানে বৃহস্পতিবার হলে তোমাদের দাদাভাই বাড়ি থাকতো, আর কালকে যেহেতু বাড়িতে ছিল, তো ষষ্ঠীর দিন যায়নি, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি যাবে, তাহলে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। দেখো আমি এখানটায় মানে কোলগেটটা লাগিয়ে নিলাম ব্রাশে, তার কারণ ব্রাশটা এদিক থেকে তাড়াতাড়ি আমি মানে ঘরটা মুছে নিয়ে নিতে পারবো। তারপরে ব্রাশ করে একদম ওইদিকে গেটটা দিয়ে স্নান করে নেব। মানে বাথরুমের তো আমাদের দুই দিকে গেট আছে, এদিকেও গেট আছে ওইদিকেও গেট আছে, তাহলে ওই দিক দিয়ে ঢুকে স্নানটা করে নেব। আর সকালে যদি না করি তো পরে করতে গেলে দেরি হয়ে যায়। আমি দেখেছি পরে যদি করি না, সে মানে আলিস্যি লেগে যায়, চান করতে দেরি হয়ে যায়। আর শীতের সময় তো ট্যাঙ্কির জলটা একটু রোদ লাগে তারপরে করি, এর জন্য দেরি হয়ে যায়। শীতের সময় তো সকালে করাটা সম্ভব হয় না, একটু উঠতে যেহেতু দেরি হয়ে যায় শীতকালে। আর গরমের সময় তো সেটা না, গরমের সময় যত দেরি করেই উঠি আর যত তাড়াতাড়ি উঠি, গরম মানে ভোরবেলায় উঠে পড়লেও কাজকাম সাথে সাথে সে 6টা বেজে গেলেও তোমার স্নানটা করা হয়ে যায়, যেহেতু ট্যাঙ্কির জলটা এমনিই গরম থাকে, তাতে আবার গরমে ঘামে, তো সকাল সকাল স্নান করা হয়ে যায়। আর এই যে দেখো এবার সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান করে নিব। আর এই যে কড়াইটা না বাইরে মেজে নিয়েছি। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে। আর তোমাদের দাদাভাই গিয়েছে মাটন আনতে, তো আসলে তারপরে রান্নাটা হবে। আর আমার কিন্তু ঘরের সব কমপ্লিট, বিছানা তোলা এই ঘরের, এই যে দেখো সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সব গোছানো কমপ্লিট। এখন কি বলো তো, এই যে সকালে গুছিয়ে রাখি, এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে থাকে, কিন্তু তারপরে যেই আমরা খাওয়া দাওয়া করে একটু বসি, বাবু আসে, তখন আবার সেই বিছানাটা জড়ো হয়ে যায়। তো বাবু অতটা দুষ্টুমি করে না, বললে এক জায়গায় বসেই থাকে। তো তবুও ছেলে মানুষ তো, বাচ্চা হয় এইটুকুই। আর ঘর মোছা টোছা সবই তো কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাটা করে নিই। তো কালকে তো তোমাদের দাদাভাই দোকানে যায়নি, আজকে যাবে, তাড়াতাড়ি আছে। এখন রান্নাটা ঝটপট কমপ্লিট করি।
আর ওই যে কড়াইটা বললাম তখন যে বাইরে মেজেছি, কেন বলো তো? ওই কড়াইটা তো ভালো ঠিক মতো মানে বেসিনে তো মাজা যায় না। আর আমি কড়াইগুলো এমনি বাইরেই মাজি, বেশি কম মানে যেগুলো একটু তলায় লেগে যায়, পুড়ে পুড়ে যায়, তো সেইগুলো আমি একটু বাইরে মাজি। বেসিনে সেরকম চাপ দিয়ে মাজা যায় না। থালা টালা এসবগুলো হয়, তো সেই জন্য লোহার কড়াই তো অতটাই নেই, কিন্তু বাইরেই মেজে নিয়েছি। আর এই যে দেখো মাটনটা এদিকে আমি বসে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ওই কড়াইটায় আলুটা ভেজে নিচ্ছি লোহার কড়াইয়ে। আর এই কড়াইটায় মাটনটা দিয়েছি। তো এই যে দেখো অনেকক্ষণ কিন্তু, আর আমি মাটনটা না সব মশলা টশলা সব মাখিয়ে রেখেছিলাম। মশলা মাখিয়ে রেখে তারপরে গ্যাস কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষেছি। কারণ অনেক এক কড়াই মতো জল বেরিয়ে গেছিলো মশলা টশলা দেওয়ার পরে। তারপরে মাটনটা থেকেও একটু জল বেরিয়েছে। তো বেশ ভালোই কষানো হয়ে গেছে। আর এখন এই যে আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো একটু নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো একটু একটু হালকা হালকা মানে নরম, মানে একটু হালকা হালকা সিদ্ধ সিদ্ধ হয়েছে এরকম। তো পুরোটাও তো পুরো সিদ্ধ তো হবে না। তো এবার মাটনের সাথে কষে নিব আলুটা, তাহলে ভালো মশলা ঢুকে সিদ্ধটা হয়ে যায়। আর একটু ভেজে নিলে তো একটু টেস্টটা মানে ভালো হয়। তো এই যে দেখো এইদিকে এই যে ফুটছে, দেখো মাটনটা কিন্তু বেশ ভালো নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি। মাটন রান্না করতে অনেক টাইম লাগে, মানে চিকেন মাটন দুটোই টাইম লাগে, কিন্তু মাটনটা একটু বেশি লাগে। আর মশলা টশলা সব মাখিয়ে রাখলে না বেশি টেস্ট লাগে। তো এই যে দেখো সব মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে কষে নিব। আর গ্যাস কমিয়ে দিয়ে যদি কষি তো তাহলে তলে লাগে না, মানে কড়াইয়ে লেগে যায় না। তো আমি এইভাবেই করি মাটনটা। আর এই যে দেখো আলুগুলো দিয়ে দিলাম। তা আলুগুলো দেওয়াতে এখন ধরো মশলাটাও আলুটার ভেতরে চলে যাবে, আলুটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। আর অনেকক্ষণ থেকে কষছি তো বেশ ভালোই হচ্ছে, মানে মাটনটা বেশ টেস্টি হয়েছিল। তা আমি তো ভয়েস ওভারটা পরে দিয়েছি, তো তার আগে তো আমার খাওয়াটা হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে এই যে একটু ঘরে ওই যে লাফা ছিল, তো ওই লাফা দিয়ে আর আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো শুধু মাটন হচ্ছে, আর সেরকম কিছু রান্না করিনি। তো মাটন হলে আর মাংস বলো যেটাই হোক সেটা তো লাগে না আর অন্য কিছু আমাদের। আর এই যে লাল লাল ঝোল হয়ে গেছে দেখো, খুব যে ঝোল করেছি তা না, আবার খুব যে মাখা মাখা হয়েছে সেটাও না। তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে এই যে, আর যাবে তো এই যে গুলুকে নিয়ে যাচ্ছে। মাকে স্কুল থেকে এনে গাড়িটা এই সাইডে রেখে দিয়েছিল, তো সেই জন্য আর সিটটা যতটা গরম নেই। আর বাবু যাচ্ছে এই যে তোমাদের দাদাভাইয়ের সাথে, ওই যে ওই ওই বৌদিদের ওদিক থেকে গুলুকে নিয়ে আসবে। আর গুলু নাচটা দেখো, ও যখন গাড়ির কাছে যায় না দুটো পা দুটো ফাঁক করে দিবে যে ওখানটায় বসবে এরকম, আর খুব মজা পায়, খুব আনন্দ পায়। তো এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর এই যে দেখো গুলুও যাচ্ছে বাবুও যাচ্ছে। এই যে দেখো গ্যাস মোছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে এই যে টেবিলের ওপর। আর এই দেখো বাবু দেখো কি করছে, এই যে ফুল তুলতে পারছে না, তো কাঁচি দিয়ে এইভাবে ফুলগুলো কেটে কেটে নিচ্ছে। তো এখন যেহেতু ফুল ফুটছে না সেই জন্য এই যে এইভাবে এই ফুলগুলো দিয়েই পুজো করবে। আর এই যে এই জামা কাপড়গুলো, তো জামা কাপড়গুলো জল কাচা করে নেই, আর নাইটিটাও কেচে নিব। এই যে রোদ, বাবু তাড়াতাড়ি আসো, নাইটিটাও এখন কেচে নিই, তারপরে আবার আসছি। এই যে রান্নাঘরের অবস্থা সব পরিষ্কার, সব কমপ্লিট। আর রান্না হয়েছে তো ওই জন্য নাইটিটা কেচে নেব। আর বাইরে রোদ। চলো পরে দেখা হবে আবার। আর এই যে দেখো এখন কিন্তু হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে, নাইটিটা কেচে দিলাম। কেন বলো তো? মাটন রান্না করেছি না, আর ওই যে রান্না করার সময় যখন ফোটে তরকারিগুলো তখন দেখবে ঠিক বুকের এই জায়গাটায় এসে লাগে, মানে পেটের এই জায়গাগুলোই এখানটায় এসে লাগে। আবার বেসিনে বাসন ধুলেও জলটা পড়ে। তো মাটন তো রান্না করেছি, গায়ে কেমন গন্ধ গন্ধ বেড়াচ্ছে এরকম মনে হচ্ছে। তো সেই জন্য নাইটিটাও কেচে দিলাম। আর কালকের কিছু টুকটাক জামা কাপড় ছিল সেগুলো জল কাচা করার দরকার ছিল, তো এখন করে দিলাম। কারণ সকালবেলায় তো হয় না সেরকম জল কাচা করা, আমি তাড়াতাড়ি করে স্নান টান করে মানে তাড়াতাড়ি চলে আসি রান্না করতে দেরি হয়ে যাবে বলে। তো সেই সব জামা কাপড়গুলো কেচে দিলাম। আর এই যে দেখো গুলুকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম এই যে। তো ঘুম থেকে উঠে আর কোনো ভিডিও করতে পারিনি, দোকানে এসেছিলাম, দোকানে কাজ কমপ্লিট। এই যে এখন দোকান বন্ধ করে দেব। চলো আবার বাড়ি যাই, গিয়ে দেখা হবে।
আর এত পরিমাণে গরম, বাড়ি এসে অসুস্থ, মানে শরীরটা এত খারাপ করছিল, ভালো লাগছিল না। তো মাকে বললাম, মা আবার একটু এসি চালালো। আর এই যে দেখো, গুলু এখন ঘুমিয়ে আছে। এখন তো মানে 8:30 মতো বেজে গেছে, ঘুমাচ্ছিল। আর দুপুরবেলায়ও ঘুমিয়েছিলাম, বাবু আমি 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, তারপরে আমি দোকানে চলে গেছি। আর এই দেখো, গুলু উঠে পড়েছে ঘুম থেকে, উঠেই হাসতে লেগে গেছে দেখো। তো এখন বাড়ি চলে যাবে, দাদা এসেছে, দাদা নিয়ে যাবে। এই যে উঠে পড়েছে। আর তারপরে মা বলল যে বাবুকে বিকেলবেলায় এই যে তরমুজ কেটে দিয়েছিল, তো সেটা ফ্রিজে ছিল, আমি একটু খেলাম। তো ফ্রিজ থেকে বের করে খেয়ে না শরীরটা বেশ ভালো লাগছে, ঠান্ডা লাগছে। তো এই যে আম আর তরমুজ খেয়ে নিলাম এখন। আর তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে নেব। এখন এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে আবার বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, এখন শুয়ে পড়বো। আর সারাদিন মানে যেরকম পেরেছি সেরকমই তোমাদের সাথে ভিডিও দিয়েছি, যেটুকু পেরেছি সেটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আজকে ষষ্ঠী পরের দিন কে কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি কি রান্না করেছো অবশ্যই জানাবে আমাকে। তো এই যে দেখলেই তো বিছানা করা হয়ে গেছে। তো সারাদিন যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো সবাইকে টাটা, গুড নাইট।